এই দিনে আমাদের প্রকল্পে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের শিশুদের নিয়ে একটি প্রাক বড়দিন অনুষ্ঠান ছিল। আর এই বছরে আমরা শিশুদেরকে এখানে গিফট বিতরণ করি এই দিনে বরাবরের মতো। বিতরণ অনুষ্ঠানে আমার 300 জন শিশু ছিল এবং এই 300 জন শিশুর জন্য আমরা পার্শ্ববর্তী ধারাবাসাইল বাজারের আদর্শ হোটেল গোবিন্দ বোস নামে একজন ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে আমরা বরাবর খাবার নেই এবং এই খাবারগুলো আমার প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই দিই এবং তাদেরকে খাওয়াই। আমাদের এই ফিডিং প্রোগ্রাম থাকে। তো আজকে সেইখানে আমরা 300 জন শিশুর জন্য এই আদর্শ হোটেল থেকে খাবার নিয়েছিলাম। খাবারটা অর্ডার দিয়েছি আমরা গতকাল সন্ধ্যায়, গত পরশু দিন সন্ধ্যায় অর্ডার দিছি, কিন্তু আজকে সকাল 11টার দিকে সে সাপ্লাই দিছে খাবার এবং আমরা 1টার দিকে শিশুদেরকে খাবার বিতরণ করি এবং শিশুদের মাঝে বিভিন্ন ধরনের শীতকালীন প্রসাধনী এবং গৃহস্থলী কাজে ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিকের সরঞ্জাম আরাফিলের প্রোডাক্ট আমরা বিতরণ করি এবং বিতরণের পরে 1টার দিকে আমরা এই খাবারটা বিতরণ করি এবং সন্ধ্যা 6টা থেকে আমার কাছে ফোন আসে, ম্যানেজার হিসেবে আমার কাছে ফোন আসে যে আমাদের বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়তেছে, তারা বমি করতেছে বারবার। আমি ম্যানেজার হিসেবে আমার শিশুদের জন্য সবসময় সচেতন এবং তাদের সুরক্ষা আমার দায়িত্ব কর্তব্য। এই কারণে আমি প্রত্যেকটা শিশুকে এবং অভিভাবকদেরকে বলছি আপনারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমার্জেন্সি ডিপার্টমেন্টে যান। সেখানে বিশ্বজিৎ স্যার এবং বিজন স্যার আছেন, ওনারা চিকিৎসা দিচ্ছেন। তাদের সাথে আমার আলোচনা হয়েছে, যদি কোনো ধরনের সমস্যা হয় তারা চিকিৎসা দিবে এবং এই চিকিৎসা যত ব্যয় থাকবে সেটা আমি আমার প্রতিষ্ঠান থেকে বহন করবো এবং সেই সুবাদে আমি নিজে আমার টিম সহ এখানে এসে আমরা চিকিৎসা দিচ্ছি।